আচ্ছা, তো ঈদের ছুটিতে আমাদের বলতে গেলে কোনো কাজই ছিল না, কোনো কাজ নেই, চুপচাপ বাড়িতে বসে আছি, একদম দিনটা একদম বোরিং যাচ্ছিল। তো সেজন্য আমরা কি প্ল্যান করি জানেন? তো আমরা যাব ডিম ভ্যালি পার্ক। ওটা ডিম না, ওটা ড্রিম হবে। ডিম না, এটা ডিম হবে। ওটা ডিম ভ্যালি পার্ক হবে, ওটা ড্রিম ভ্যালি পার্ক হবে, এটা ডিম ভ্যালি পার্ক হবে না। ডিম না, ওইটা হবে ডিম ভ্যালি পার্ক। তুই কিছু জানিস নি। আসলে গাইস সাইমন জানে না, ঠিক আছে? কোন জায়গা লেখা ছিল? আমি জানি, আমি দেখেছি ওই যে গেটে লেখা ছিল ডিম ভ্যালি পার্ক। ভাইয়া তোকে কোন দেখে? ওখানে লেখা ছিল ড্রিম ভ্যালি পার্ক। ড্রিম না, ওখানে লেখা ছিল ডিম। তুমি জানো না, ওখানে লেখা ছিল ডিম ভ্যালি, ওখানে লেখা ছিল ড্রিম ভ্যালি পার্ক। আচ্ছা, তুই জানিস নি ওখানে ছিল ঘোড়া ডিম। ঘোড়া ডিম পার্ক। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আমরা মানে আপনারা বুঝতেই পারছেন, কারণ কি আমরা গিয়েছিলাম আমি, সাইমন, এশিয়া, আসিয়া, আর আমাদের সাথে গিয়েছিল জানেন ঈসা। ইয়ে আচ্ছা বাদ দি, আমরা প্ল্যান করি আমরা প্রথমে যাব ড্রিম ভ্যালি পার্কে। আর ড্রিম ভ্যালি পার্কের একটি স্পেশালিটি কি জানেন? ড্রিম ভ্যালি পার্কের সব কিছু 50 টাকা টিকিট। না, 50 টাকা আগে ছিল, এখন আর 50 টাকা পাওয়া যাবে না, এখন 60 টাকা করে টিকিট। সমস্যা নেই, হতেই পারে, কিন্তু ভেতরে সবকিছুই 50 টাকা। আপনি 50 টাকা দিয়ে আপনি 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 50 টাকা দিয়ে আবার বাড়িতে ঘুরে আসতে পারবেন। না, আমি ভাড়া বাড়িয়ে 100 টাকা করে দিয়েছি। এমনি তো আমার গাড়ি ভাড়া 100 টাকায়। তো একটুখানি আগে তো আপনি 50 টাকা দিয়ে আসলেন। ও তখন গাড়িতে মহিলারা বসেছিল তো। मैं गिरा होया बंदा जमा नीच बलिए। এন্ড গাইস, আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেলাম। আমরা এসেছি ড্রিম ভ্যালি পার্কে। আর এই যে এই জায়গাটা আমি মনে করলাম মনে হয় এতে ঢোকার জন্য টাকা লাগবে, মানে প্রত্যেক জায়গায় ঢোকার জন্য 50 টাকা করে। তা আপনার কেমন ইচ্ছা? আজকে আমরা ইচ্ছাকে পেয়েছি। আমার ইচ্ছা আমি সব কিছুতে চড়বো। আমি যা যা দেখতে পাবো চোখের সামনে আচ্ছা সব ঠিক আছে, এই যে এখানে একটা আলাদিনের স্ট্যাচু আছে, আপনি এই স্ট্যাচুতে চড়বেন? হ্যাঁ, আমি চড়তে চাই, কিন্তু আপনি আমাকে 1 লাখ টাকা দিবেন, আমি চড়ে ফেলবেন। না আপনার চড়বেন না এটা তো হইলো না। আপনার ইচ্ছা হচ্ছে আপনি সব জায়গায় চড়বেন, তাহলে এই যে এখানে এত সুন্দর ফুল লাগানো আছে, এই ফুলেও তো চড়তে পারে। না, এটা তো না, আমরা তো যেগুলোতে মানুষ চড়ে সেগুলোতে আমরা চড়বো। হ্যাঁ, আর আজ আমাদের সাথে আসিয়াও আছে, কিন্তু আসিয়া আমাদের সাথে আসতে পারেনি, ঠিক আছে? আমরা আগে চলে এসেছি। তো এই যে আমাদের সাইমন ভাই, প্লিজ। হ্যাঁ, তো চলেন আমরা একটু ঘুরে টুরে দেখি। মানুষ মানে যেগুলোতে চড়ে, যেমন দোলনা, আরো অনেক কিছু আছে। হ্যাঁ। আমরা সব কিছু এই গ্যাস থেকে দুই পেছন থাক। আমরা সব কিছুতে চড়বো, ঠিক আছে? ও দেখো উট আছে, উটের লেজে সরো, উটের মাথা দেখা যাচ্ছে না তো। তো গাইস, আজকে আমার ইচ্ছা, আজকে আমি সব জায়গায় চড়বো। আমি একটা জিনিসও বাদ দেবো না, কিন্তু এই গাছ বা এই ঘর দাঁড়াও বাড়ি। দাঁড়াও, টাকা আছে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গাইস, আপনারা চলে আসেন, উটের মাথায় চড়বো। উটের মাথায়? এটা গলা, ওটা পিঠ। চলো চলো চলো। হয়েছে? হ্যাঁ, সেলফি ছবি তুলি। मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। অবশেষে আসিয়াকে আমরা নিয়ে আসতে পেরেছি, এবং আমরা একটু ফটো শুটিং করছি। তোর ড্রেসটা সাদা হয়ে গেছে বেশি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি, তাই এইচডি গ্লো দেখা যাচ্ছে একেবারে সাদা লাগবে। আমরা এই যে এই কত নিয়ে এসেছি, আর তোর কত আজ বন্ধ, মুখ বন্ধ কেন তোর? আজ তোর আজ মুখ বন্ধ কেন? কথা বল একটু। কি কথা বলবো? হ্যালো গাইস, তুই হালার বহালা ইংরেজি মারাও দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকগুলো কথা বলবো। এই যে আজকে তো আসছে। এই মিয়া পাগল নাকি? আপনার
জিনাদার ডিম ভ্যালি পার্কে ভ্রমণ করতে এসেছি। ডিম না, এটা ড্রিম, ড্রিম স্বপ্ন। Sorry. গোলা ডিম না এটা। বুঝেছি। কিন্তু ভেতরে ঢুকেই কার সাথে দেখা? টেডি। হ্যালো, কেমন আছেন? হ্যালো, আরে একই আমারে কই নিয়ে যাইতেছো? একই ও ছবি তুলবা? চিল। আচ্ছা থাকো তাইলে, চলে গেলাম। এই বাচ্চাটা কি কিউট, ওয়াও। হ্যান্ডশেক। এ তো আমারে দেখা ভয় পাইতাছে। আমি কি ভূত নাকি? আবার চলে আইছে। ভালো কইরা তুলবা। আইস ভালো যাবে। ওই আলা হেভি এক্সাইটেড। এই ছবি তুলছো তো? দেখি আমি একটু বসি। বাবারে এ কি গরম, পাছা তো লাল হইয়া গেল। বস, এটা তুই বসিস না এটাতে। জামাটা আটকে যাবে কিন্তু, জামাটা আটকে যাবে। না নাম তাড়াতাড়ি। তেল লাগা, তেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মানে আরো এক্সাইটেড হয়ে আসলে আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানা দেখি। হ্যাঁ, এখানে বলে একটা ছোট একটা চিড়িয়াখানাও আছে। দেখি একটু চিড়িয়াখানাটা দেখে আসি। আর আপনারা আসেন। এই যে ঈশা এই পান্ডার সাথে দেখা করতে অনেক ভয় পাচ্ছিল। মানে আমি নিজেও একটু সাহস দিলাম যে সব পান্ডা কি বলে টেডি বেডি বলে ওসব ভয় পাওয়ার দরকার নেই। মিথ্যা কথা। টেডির সাথে দেখা করতে তোমার কেমন মানে মনের ভাব কি একটু? আপনারা আসলে আপনারাও বুঝতে পারবেন, অনেক সুন্দর। আস্তে আস্তে বলছি, জোর বল। ওহো রে, সাইমন ভেতরে কেমন করে যাবো? সাইমন একটু সালাম দিয়ে দাও। হ্যাঁ, আরে ভালো করে। আসসালামু আলাইকুম। এমনি না, চুম্মা দিয়ে বলতে হয়। আসসালামু আলাইকুম। এই দেখেন পার্কের ভিতরে পার্ক, আবার এখানে যাওয়ার জন্য নাকি আবার টিকিট কাটা লাগবে। আর এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এখানে স্পিড বোট চলে। যদি দেখার ইচ্ছা থাকে তাহলে এসে দেখে যাবেন। ঠিক আছে। আর আমরা যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তখন অনেক দূর থেকে রোলার কোস্টার দেখা যাচ্ছিল। ও চোখ ভালো আছে নাকি ওর? আর রোলার কোস্টার আছে আর আমরা উঠবো না, তাই কি কোনোদিন হয়? ঠিক বলেছো। আমরা এখন আছি পদ্মা সেতুর উপরে, মানে সস্তা পদ্মা সেতু। কিন্তু হঠাৎ করেই সস্তা পদ্মা সেতুর উপরে একটি পান্ডা হুট করে নাচতে শুরু করে দিয়েছিল, তাও আবার একটি আজব একটা গানে। সরি গাইস, ওখানে গরমে মাথা ঠিক ঠাকছিল না। আর এমনিতেও ওখানে সব আজব আজব ঘটনা ঘটছিল। হঠাৎ করে দেখি আকাশে প্লেন উঠছে, তা আবার আজব ভাবে। প্লেনটা আবার কি একটা চিত্র বানাচ্ছিল আকাশে, দেখেন এইরকম একটা চিত্র বানাচ্ছিল। যাই হোক, আমরা ফাইনালি রোলার কোস্টারের কাছে পৌঁছে গেলাম, কিন্তু আসিয়া মানতেই চাচ্ছিল না যে এটা রোলার কোস্টার। ও মাই গড, রেলগাড়ি আকাশে উঠছে কি করে? আরে এটা রোলার কোস্টার। হ্যালো দোস্ত, জানিস গোলাডিম পার্কে রেলগাড়ি আকাশে উঠছি। আমরা উঠবে একটুখানি পরে। ছুরি তো মরলো, এটা রেলগাড়ি না, এটা রোলার কোস্টার। ওই হইলো রেলগাড়ি। দেখেন আসিয়ার ধারণাটা কিন্তু ভুল নয়। আমরা কোনো পার্কে রোলার কোস্টার দেখিনি, তাই নামও জানি না। মানে আমি জানি, আমি অনলাইনে দেখেছি, কিন্তু ও তো নাম জানে না, কারণ ও কোনদিন দেখাইনি। ও যা বলছে সব মিথ্যা কথা। যেসব পার্কে গেছি সেখানে শুধু রেলগাড়ি থাকে, আবার এই রেলগাড়িগুলো 30 টাকায় একবার ঘোরায়। মানে রেলগাড়ির জার্নি আপনি শুরু করার সাথে সাথে এই রেলগাড়ির জার্নি শেষ হয়ে যায়। এর থেকে ভালো আপনি চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় যাবেন, আবার আপনার যদি বুদ্ধি ভালো থাকে তাহলে পরে কুষ্টিয়া থেকে আবার চুয়াডাঙ্গায় ঘুরে আসবেন, তাও 20 টাকা দিয়ে। মস্ত প্ল্যান। আচ্ছা, তো গাড়ি চলাকালীন আমাদের ভিডিও করতে নিষেধ করেছিল, সেজন্য আমরা যখন চড়েছিলাম তখন আমাদের ভিডিওটা করা হয়নি। রোলার কোস্টারে চড়ার পর আপনার অনুভূতি কি বলেন? খুবই ভয় লাগছে। আরে হাত মা সব আটকে দিল, নাইলে পরে ভিডিও করতাম, কিন্তু ভিডিও করার সুযোগই পাইনি। সাহেব কেমন অনুমতি এলো রোলার কোস্টারে চড়ে?
হেভি। আমার হাত কেটে যাচ্ছিল তার জন্য হ্যাঁ। ভয় পেয়ে গেছি। কিন্তু একটু পরে আবার ঈশা এসে, মানে আমরা যখন রোলার কোস্টারে উঠেছিলাম তখন ঈশা ওঠেনি, সেজন্য পরে আবার ওকে উঠতে হয়েছে। কিন্তু এটার সুযোগটা আমি নিয়ে নিয়েছি, আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে ভিডিও করে নিয়েছি। হ্যাঁ ঈশা গেছে, দেখা যাক পারে কিনা। ওই পিছনের সিটে বসে আছে, ও শুধু ভয় না করলেই হবে, ভয় করবে নি। আমরা উঠেছিলাম, এবারটা ঈশা একা উঠেছে, কারণ ঈশা তখন ছিল না। ঈশা একেবারে পিছনে সিটে আছে। দেখেন সবাই কিন্তু রোলার কোস্টারে উঠে একদম ভয় দয় লেগে একদম ইয়ে হয়ে যায়, কিন্তু আমরা সব কিছু ভয় পাইনি, ঠিক আছে? হ্যাঁ আমি কিন্তু সত্যি কথা বলছি। শুধু ওই যে যখন রোলার কোস্টারটা ঘুরছে তখন একটু ভয় লাগছে যে উড়ে যেয়ে কোথায় পড়বো। কিন্তু তাও প্রথমবারে আমারও ভয় লাগছিল, কিন্তু দ্বিতীয়বারে কোনো ভয় লাগেনি। ভয় করছে না। সিট বেল্ট পরে আছে বলে, আমাদের সিট বেল্ট ছিল না। আমার সিট বেল্ট ছিল না, আমরা দেখে বললাম সিট বেল্ট নষ্ট। নাম নামি দেবে ভয় লাগছিল। ভয় লেগেছে তার। ওই একা ভয় লাগছিল। না শুরু করে দিল। আরে সব চলে তাহলে, আর কিছু নেই, আর একটা পার্কে যেতে হবে। আপনার ভূতের বাড়িও আছে, ইয়ে, কিন্তু ভূতের বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে রেলগাড়িতে চড়তে হবে। হ্যালো গাইস, তো দেখুন আমরা ভূতের বাড়ি যাবো। ভূতের বাড়ি কি যাইছে? ভূতের বাড়ি কি যাইছে? দেখান ভূত কই, ভূত কই, কি হলো? ভূত কই? কই কি হলো? ভূত কই? বাড়ি শুধু। ভূত নেই, ভূত নেই। আমাদের দেখে ভূত পালিয়েছে। ভাবলাম ভেতরে যে একটু ভূত টুত আসবে, একটু ভয়টা দেখাবে, ভূতই নেই ভেতরে, আমাদেরকে দেখে ভূত পালিয়ে গেছে। আমি মনে করছিলাম ভেতরে কত বড় ভূত থাকবে আর আমাদের ভয় দেখাবে, কিচ্ছু নেই ভেতরে। এমনি তো ড্রিম ভ্যালি পার্কে সব থেকে বেশি পপুলার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সুইমিং পুল, কিন্তু আমরা সুইমিং পুলে যাইনি, কারণ আমার শোরুম করে। আচ্ছা, তো এতক্ষণ আপনারা দেখলেন যে ড্রিম ভ্যালি পার্কের সব কাহিনী, কিন্তু এবার আমরা যাব আকাশ লেক ভিউ পার্ক। কিন্তু সমস্যাটা হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর ভিডিও দেখার মতো সময় আপনাদের কাছে নেই, আর ভিডিও বানানোর মতো টাকাও আমার কাছে নেই। তাই আমি এটার একটি দ্বিতীয় পার্ট বানাবো, সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা আকাশ লেক ভিউ পার্কে যে কি কি মজা করেছি। আর আমি চাই না যে ড্রিম ভ্যালি পার্ক আর আকাশ লেক ভিউ পার্ক একসাথে মারামারি করুক আমার ভিডিওতে। আরো 2 সপ্তাহ ওয়েট করেন, 2 সপ্তাহ না হলে 1 মাস, কারণ ভিডিও বানাতে দেরি হবে। তাই আজকের জন্য এইটুকুই। এই ভিডিওটা শেয়ার করে দিবেন, পরে ভিডিওর জন্য অপেক্ষা করুন। বাই।